সরকারি চাকরিতে কোঠা বাতিল সংক্রান্ত একটি পরিপক্ককে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলনের সূচনা তা কয়েকদিনের ব্যবধানে রূপ নেয় জাতীয় ছাত্র বিদ্রোহে। ২০২৪ সালের ২ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন মাত্র কয়েকদিনে ছড়িয়ে পড়ে সারা দেশের ক্যাম্পাসে। শুরুতে এটি ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ, কিন্তু সরকারের দমনমূলক পদক্ষেপ আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যায়। হাইকোর্টের রায় নবম থেকে ১৩তম গ্রেডের চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা চেয়েছিল এই রায় দ্রুত কার্যকর করা হোক, কিন্তু সরকারের নীরবতা এবং প্রশাসনের আচরণে তারা আশঙ্কা করে এই রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে। সেই আশঙ্কা থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয় বিশাল মিছিল। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের পর তারা উপাচার্যের বাসভবনের দিকে রওনা দেয়। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন, যা ব্যাপক সাড়া ফেলে। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে চলবে লাগাতার অবরোধ। একই দাবিতে রাজপথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে চলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ছাত্র সমাবেশ। প্রতিটি কর্মসূচিতেই ছিল একই দাবি, একই ভাষা: কোঠা বৈষম্য বন্ধ করো, রায় বাস্তবায়ন করো। সরকার ভেবেছিল কঠোর পদক্ষেপেই আন্দোলন দমন করা যাবে, কিন্তু সেই পরিকল্পনার উল্টো ফল দেয়। ছাত্র সমাজের দৃঢ় অবস্থান ও দেশব্যাপী সমন্বিত কর্মসূচি এক সময় এই আন্দোলনকে নিয়ে যায় গভীর রাজনৈতিক মোড়ে, যা ইতিহাসে পরিচিত হয়ে ওঠে জুলাই অভ্যুত্থান নামে। শুরুটা ছিল একটি পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ, কিন্তু দ্রুত তার রূপ নেয় একটি প্রজন্মের গর্জনে। এই গর্জনে কেঁপে ওঠে রাষ্ট্রতন্ত্র, নড়ে চড়ে বসে ক্ষমতাসীন শক্তি, আর তৈরি হয় এক নতুন রাজনৈতিক পালাবদলের মঞ্চ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।